নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত। 2025 নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করছি। আজকে আমরা স্যালারি শিট কী করে তৈরি করে তার একটা এক্সাম্পল, একটা টেবিল সমেত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা এবিসি প্রাইভেট লিমিটেড তার স্যালারি শিট বার করছি। প্রথমে আমরা দেখছি যে কতগুলো রো আর কলমকে আমরা ভাগ করে নিয়েছি। আমরা প্রথমে এমপ্লয়ি কোড দিয়েছি যে ABC 001, নাম দিয়েছি, তারপর নেম, বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ, টিএ, গ্রস স্যালারি, তারপর পিএফ, লোন, ইএসআই, নেট স্যালারি, এগুলোকে সব আমরা একটা একটা করে ভাগ করেছি। তো প্রথমে আমরা দেখছি ডিএ, ধরে নিচ্ছি ডিএ 20%। তাহলে আমরা যে মেন লাইনটা আছে এখানে গিয়ে ওখানে ইজিক্যাল টু দিয়ে ফর্মুলা ইউজ করে 20% করে বেসিকটাকে ধরতে হবে। আমরা বেসিকগুলোকে নিয়ে নিয়েছি, একই ফিগার নিইনি, আলাদা আলাদা ফিগার নিয়েছি। এইচআরে মনে করা হোক যে ডিএটা আমরা 20% দিয়েছি, তারপরে এইচআরে ধরছি, এইচআরে আমি ধরছি যে এখানে এই যে ইজিক্যাল টু দেওয়ার পরে এই যে ফাংশনাল যেটা আছে সেখানে দিয়ে তারপরে C11 মানে বেসিকটাকে ধরলাম, তারপরে হচ্ছে 8% দিলাম, দিয়ে এন্টার মারলাম। তারপরে টি আসছে, টিএটাকে এরকম ধরলাম, ধরে বেসিকটাকে ধরলাম, এটা হচ্ছে C11, এটাকে ধরলাম 9%, তাহলে 9% এসে গেল এখানে টোটাল ভ্যালুটা। এরপরে আমরা আসছি গ্রস স্যালারি। তাহলে দেখতে পাচ্ছি যে 20, 9 আর 8 এটা যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে বেসিকের উপর 137%, অর্থাৎ 100% হচ্ছে বেসিক, আর এখানে 37% হয়েছে 20, আর এখানে যেটা হলো এইচআরএ আর টিএ মিলিয়ে, তাহলে হয়ে গেল 137%। এটা কোনো ফিক্সড কিছু নাই, আপনি যেরকম ইচ্ছা ধরতে পারেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রস স্যালারি পেয়ে গেলাম। গ্রস স্যালারি পরে এরপর আসছে পিএফটাতেও আমরা ওই ঘরটাতে এসে ইজিক্যাল টু দেওয়ার পরে আমরা বেসিকটাকে ধরবো, বেসিকটাকে ধরার পরে আবার পার্সেন্টেজ দেবো। এখানে ধরা হচ্ছে যে পিএফের জন্য 6% কাটছে, তো 6% কেটে নিলে এটা টোটাল বেরিয়ে যাচ্ছে পিএফটা। তারপরে লোন, যদি কেউ লোন নেয় সেই লোনের কত টাকা কত পার্সেন্টেজ কাটা হবে সেটা ম্যানেজমেন্ট যদি বলে দেয় বা ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন থাকে, তাহলে সেই অনুযায়ী এখানে লোনটাকেও কাটা হয়। মনে করুন 5% হচ্ছে লোনের জন্য মাইনাস হবে, তাহলে এখানে দেখা গেল লোনটাও বেরিয়ে এলো। এরপর আসছে ইএসআইতেও আমরা দেখতে পাচ্ছি যে ওই সব ইজিক্যাল টু দিয়ে তারপর বেসিকটাকে ধরে 4%। তারপর নেট স্যালারি, তাহলে নেট স্যালারি কত হবে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যেটা আসছে সেই এটাকে আমরা গ্রেড সাম করেও করতে পারি, আবার ওই ইজিক্যাল টু দিয়েও বেসিকের ওপর ধরেও করতে পারি, যেটা ইচ্ছে আমাদের সুবিধা। আর এই একটা লাইন পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এর প্রত্যেকটাকে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সব, যদি আমার টোটাল 100 বা 150 বা 200 জন এমপ্লয়ি থাকে, তাহলে সবার স্যালারি একসঙ্গে বেরিয়ে যাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করেই বেরোবে। অর্থাৎ যদি ডিএটা বার করতে চাই, এই যে ড্র করে ডিএটা করে দিলাম, এইচআরএ করলে এইচআরএ, তারপরে টিএ করলে টিএ, গ্রস স্যালারি করলে গ্রস স্যালারি, প্রত্যেকটা আইটেম এরকম আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে টোটালি চলে আসবে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে এক্সেলের মাধ্যমে আমরা একটা স্যালারি শিট কী করে তৈরি করা যায়, কী করে আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি, সেটা আমি আজকের আমার প্রথম এটা দেখালাম। তো এটা খুব ইজি,
তো এইভাবে আমরা একটা স্যালারি শিটকে টোটালি আমরা করতে পারি। তো এরপরে আমরা এর সঙ্গে আর কি করতে দেখাতে পারি, যে ফাংশানগুলো আমরা এখানে ইউজ করছি, সেই ফাংশানগুলো যদি আমরা ঠিকঠাক দেখাতে পারি তাহলে আরও ব্যাপারটা ইন্টারেস্টিং হবে এবং জিনিসটা ভালো লাগবে। যেই করুক, যদি সে কোনো ইনস্টিটিউটে প্রথাগত শিক্ষা না নিয়ে আমাদের এইখান থেকে লার্নিং করে এক্সেলটা শিখতে চায়, তাহলে তার পক্ষেও খুব একটা কঠিন ব্যাপার না। এবার আসা যাক যে এই ফর্মুলা কী করে ইউজ করে এবং তার শর্ট কী করে করে, কী অপশান আছে। শর্ট যদি আমরা A to Z করি তাহলে এই ওপরের অপশানে এসে A to Z করব। তার আগে পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে গিয়ে তারপরে ওখানে ফিল্টারের ওখানে গিয়ে শর্ট করতে হবে। শর্ট দুরকম হয়, একটা হচ্ছে A to Z বা Z to A হতে পারে। আবার আমি যদি মনে করি যে আমি ফিল্টার করে যে স্যালারি তার কীরকম এ অনুযায়ী, মানে কমের থেকে বেশি বা বেশির থেকে কম, এরকমভাবে আমরা শর্ট আউট করতে পারি। তো এই টোটাল সিস্টেমটাই আমরা এক্সেলের বিভিন্ন যে ফর্মুলা আছে এবং যে টুলসগুলো আছে সেই টুলসগুলোকে থেকে আমরা বার করে নিতে পারি। তো এই শর্ট অ্যান্ড ফিল্টার এর মধ্যে অনেকগুলো অপশান আছে। কাস্টমস করতে পারি। কাস্টমসে গিয়ে আমরা দেখতে পারি যে কোথা থেকে এখান থেকে যদি আমরা মনে করি যে নেট স্যালারিটা শুধু বার করব, তাহলে নেট স্যালারিটাও বার করতে পারি। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি অনেক কিছু আলাদা আলাদা করে বার করতে পারি। সেগুলো সবই ডিপেন্ড করছে এই শর্ট অ্যান্ড ফিল্টার এর যে টুলসটা আছে সেই টুলসটাকে ব্যবহার করে। তো প্রত্যেকটা ক্লাসের তো একটা থাকে। আমি আজকে যেটা দেখাতে চাইছি, এখানে যদি একটা মনে করি আমি আর একটা কলাম ইনসার্ট করব, সেটা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। এরকম প্রচুর অপশান আছে। ইনসার্ট করে নিয়ে এসে একটা মান্থ ঢোকালাম যে কোন মাসের এটা স্যালারি হচ্ছে। তাহলে মনে করছি এটা ডিসেম্বর, তাহলে এটাকে কপি করে নিয়ে গিয়ে পুরোটাকে টেনে দিলে একদম সব কটা মাস সবারই চলে আসবে। তো এরকম অজস্র শর্টকাট ইউজ করে এবং বিভিন্ন রকম আমরা টুলসগুলোকে ব্যবহার করে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে পুরো জিনিসটাই চলে আসবে একদম। এরপরে আসা যাক যে আমরা এই টুলসের মধ্যে আর কি কাজ করতে পারি, সেইগুলোকে আমরা এখানে দেখাতে চাইছি। ধরা যাক আমি এখানে কোনো কলামকে কালার দেবো। তো সেই কালার করতে গেলে কি করতে হবে, টুলসে যেতে হবে, গিয়ে ওখান থেকে কালার সিলেক্ট করতে হবে। সেই কালার সিলেক্ট করে তার থেকে নিজস্ব কালারও নিতে পারি। আবার এখানে যে কটা কালার দেওয়া আছে সেই কটা কালারকেও সিলেক্ট করতে পারি। তো বিভিন্ন রকম কালারও চেঞ্জ করতে পারি। 12 মাসের 12 রকম কালারও ইউজ করতে পারি। তো নানা রকম পদ্ধতি আছে। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা এই টুলসগুলোকে ব্যবহার করে এবং সেই টুলসটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা একটার পর একটা এখানে অপশান ইউজ করতে পারি। তো এক্সেল একটা খুব মানে ভালো জিনিস, শেখার জন্য খুব ভালো। এবং আজকাল যে সমস্ত স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্রে তো কাজ জানা ছেলে মেয়ে চায়, সেক্ষেত্রে যদি এক্সেলটা একটু ভালো নলেজ থাকে তাহলে আমার মনে হয় এখন যে চাকরির ডিমান্ড আছে সেই চাকরির বাজারে খুব কাজে লাগবে। সুতরাং এক্সেলটা শিখে নেওয়াটা খুব দরকার। তো আমি আজকের এই যে ক্লাসে অনেকগুলো জিনিস আমরা প্র্যাকটিক্যাল দেখালাম, এই প্র্যাকটিক্যালগুলো যদি বাড়িতে একটু চর্চা করা যায় তাহলে আমার মনে হয় আরও খুব ইজিভাবে হয়ে যাবে। বা এখন অনেক রকম সাইবার ক্যাফে বা অনেক রকম ইনস্টিটিউট আছে যেখানেও এই জিনিসগুলোকে খুব শেখানো হয় ভালো করে। আমি অনলাইনের মাধ্যমে এইটা দেখানোর চেষ্টা করলাম এবং প্রত্যেকটা টুলসকে
কীভাবে ব্যবহার করা হয় এবং তার কীভাবে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন।